কোশ্চেনের অ্যান্সারটা আমরা যদি দেখি, গত ক্লাসে পড়াইছি আমরা, গত ক্লাসে যদি আমরা দেখি, গত ক্লাসের মতো যদি দেখি, এফ ইউ, এখানে এফ ইউ একটা হলো ডিটারমিনার। এফ ইউ হলো কোন ডিটারমিনার? একটা কাউন্টেবল ডিটারমিনার। এফ ইউ কি একটা কাউন্টেবল ডিটারমিনার, যেটা দ্বারা আমরা কি বুঝি? অল্প পরিমাণ কিছু বুঝি। কি জানি? অল্প কিছু বুঝি, অল্প। এফ ইউ কি নর্মালি পজিটিভ থিং দেয়, পজিটিভ কি দেয়? পজিটিভ, পজিটিভ মিনিং দেয়। তাহলে আমরা এই যে নেগেটিভ কেটে দিলাম, নেগেটিভ কেটে দিলাম, নেগেটিভ কেটে দিলাম, তাহলে এফ ইউ মানে কি? সাম। যেহেতু পজিটিভ মিনিং দেয়, তাহলে আমরা পজিটিভ অ্যান্সার করে দিলাম। সাউন্ড নাই, সাউন্ড নাই। আচ্ছা আমরা দেখতেছি, সাউন্ড আছে। তোমরা যারা সাউন্ড শুনতে পাচ্ছ না, তোমরা একটু তোমাদের কি বলে স্পিকারটা ফুল দিবা, তাহলে সাউন্ড চলে আসবে। ওকে, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে আমরা এফ ইউ যেটা, এফ ইউ যেটা, সেটা আমরা কি করেছি? এফ ইউ একটু পজিটিভ মিনিং দেয়। এফ ইউ মানে সামান্য কিছু, অল্প কিছু। যেহেতু পজিটিভ বোঝায়, আমরা সেন্টেন্সে নেগেটিভগুলো কেটে দিলাম। ওকে, তাহলে কি হবে? অ্যান্সার সাম হয়ে যাবে। হ্যাঁ, আরবি ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, যারা ক্লাসে আছো একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও। আমরা ক্লাসটা সবাই মিলে করি। আজকের ক্লাসটা তোমার জীবনে সেরা ক্লাস হতে পারে। এমন এমন কোশ্চেন সলভ করাবো যেগুলো থেকে পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। মানে এর টাইপস ডিরেক্ট কমন না আসলেও এর বাইরে যাবে না। আজকে আমাদের এখান থেকে ক্লাস শুরু। স্ট্রিন দেখো, প্রথমে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আমরা ক্লাসে বলি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন মানে ঝামেলার কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন মানে তোমাকে যাচাই করার কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন মানে কি? তোমাকে যাচাই করার কোশ্চেন, যেগুলো খুবই সুন্দর এবং খুবই কনফিউজিং। আমরা ডিরেক্ট বলি যে দেখতে সুন্দর, কিন্তু আমরা কি করতে পারি না, পাই না আর কি। যেমন সুন্দর মেয়ে দেখলেই তুমি পাবা, বিষয়টা এমন নয়। সুন্দর মেয়ে পাইতে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক তো? মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এগুলোতে চান্স পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম টাইপ কোশ্চেন, অনেক বেসিক টাইপ কোশ্চেন হলো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। সবাই একটু কমেন্ট করো, এই কোশ্চেনের অ্যান্সারটা কী হতে পারে? 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 নাউন, আমরা নাউন থেকেই পড়তেছি। সবাই একটু কমেন্ট করবা। ওকে, অবশ্যই কমেন্ট করবা। আজকে আমরা নাউনের 2 নাম্বার পার্ট, এর আগে আমরা 1 নাম্বার পার্ট সলভ করাইছি গত ক্লাসে। যারা ক্লাসটা করো নাই তারা একটু দেখে নিবা। ওকে ওকে, আমরা যদি দেখি এই কোশ্চেনে অলরেডি অ্যান্সার করছে সানজিদ আরবি, অ্যান্সার করেছে এ। আচ্ছা, আমরা দেখতেছি কি অ্যান্সার হয়। আমরা একটু পরেই কোশ্চেনের অ্যান্সার দেবো, তোমরা অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, আমি আবার বলি এখানে যদি ভুল হয় কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না। এখানে যদি ভুল হয় কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না। এজন্য তুমি প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা এই কোশ্চেনটা যদি দেখি, নাসরিন ইজ এন ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইনস। প্রশ্ন কোথায় আছে? ঢাকা ইউনিভার্সিটি আসছে। এই কোশ্চেনে কোনো বোঝার কোনো সিস্টেম নাই যে এটা কোন টপিকের কি আনসার, কি ধরে অ্যান্সার করব। যখন তুমি কোশ্চেন অ্যান্সার পাবা না, তখন তুমি অপশনে চলে আসো। অপশনে দেখো কি আছে? ফার্নিচার আছে। আমরা গত ক্লাসে পড়াইছি ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন অথবা নন কাউন্টেবল নাউন, মানে আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কি? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য ছিল আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তার মানে এস বাই এস বসে না। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসে না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। ঠিক আছে, এই তিনটা ছিল আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কয়টা? 3টা। একটু বলো আমার সাথে। আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য 3-4টা আছে, 3টা বেসিক্যালি পড়লেই হবে। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস হয় না, সংখ্যা বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। একটা জায়গায় বসে ফ্রেজাল আকারে, সেটা আমরা পেট বেচে পড়াবো। এক্সেপশন হচ্ছে সেটা আলাদাভাবে পড়াবো। ওকে, তাহলে আমরা কি বলছি? আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসানো যায় না। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে আমরা এই কোশ্চেনের প্রথম দেখি ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কি একটা আনকাউন্টেবল নাউন? ফার্নিচার যদি আনকাউন্টেবল নাউন হয়, তাহলে আমরা দেখি অপশন বিতে দেখো, ফার্নিচারের কি আছে? দা আছে, আর্টিকেল আছে। আর্টিকেল বসবে, আনকাউন্টেবল আর্টিকেল বসবে না, এস বসবে না। হ্যাঁ, এই সাম ফার্নিচার এ হতে পারে, ডি হতে পারে, এ হতে পারে, ডি হতে পারে। এবার বলো তুমি কোনটা নেবা? নাসরিন ইজ এন ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন কি হতে পারে? সাম ফার্নিচার
আর কি ফার্নিচার। এই যে সাম একটা ডিটারমিনার, এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই বসতে পারে। আচ্ছা এই কোশ্চেন অ্যান্সার কি দিছে সানজিদা এ দিছে। আচ্ছা আমরা দেখি এই ফার্নিচার হলো আনকাউন্টেবল নাউন, আর সাম হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই বসতে পারে। কিন্তু আমার এখানে আনকাউন্টেবল নাউন আমরা জানি সবসময় কি বসে, একা বসে, একা বসে। যেহেতু এখানে ফার্নিচার আনকাউন্টেবল নাউন একা আছে, আমরা কি নেব, ফার্নিচারকে আনসার নেব। যদি ফার্নিচার না থাকতো তাহলে আমরা ডি কে নিতে পারতাম। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন এ। আশা করি এটা বুঝছো। এই কোশ্চেনটা সলভ করো। ড্যাশ ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। 24তম বিএসএর কোশ্চেন দেখছো, নাউন থেকে 24তম বিএসএর কোশ্চেন একটা। ড্যাশ ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। 24তম বিএসএর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। 24তম বিএসএর কোশ্চেন যারা আছো একটু কমেন্ট করো 24তম বিএসএস কোশ্চেন কি হতে পারে। 24তম বিএসএর কোশ্চেন দেখা মাত্রই আনসার করার কথা। 22 নম্বর কোশ্চেন। কত নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন। অপশন এ দ্য সিনারিজ, অপশন বি সিনারি, অপশন সি হলো সিনারিজ, অপশন ডি হলো শুধু সিনারি। তুমি এই কোশ্চেনটা দেখা মাত্রই অ্যান্সার করতে পারো। কিভাবে, জাস্ট টেকনিক্যালি 24তম বিসিএস এর কোশ্চেন। যারা আবার বলি, যারা বিসিএস দিবেন, যারা যে কোনো অ্যাডমিশন টেস্ট দিবেন, যে কোনো অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ ডিইউ অ্যাডমিশন টেস্ট হতে পারে, বিইউপি অ্যাডমিশন টেস্ট হতে পারে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে, যারা রেজিস্টার্ড নার্স পরীক্ষা দিবেন, রেজিস্টার্ড নার্স, সবার জন্য একই কোয়েশ্চেন, একই পড়া। এগুলো আপনাকে সলভ করতেই হবে। 24তম বিএস এর কোয়েশ্চেন মানে কি, আপনি সলভ করতেই হবে ইংরেজি পড়লে। ওকে, বিসিএস এর কোয়েশ্চেন কখনো বাদ দেওয়া যাবে না। ওকে, রিয়াদ আনসার করছে অপশন ডি। আমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখি। এই সিনারিজ হলো আনকাউন্টেবল নাউন। সিনারি কি, আনকাউন্টেবল নাউন। প্রথমে আপনাকে কাউন্টেবল না আনকাউন্টেবল এটা ধরতে হবে। তাহলে আনকাউন্টেবল নাউন আমরা একটু আগে পড়াইছি, আনকাউন্টেবল আগে এস বসে না, এখানে এস দিছে ক্রস। আনকাউন্টেবল নাউন আগে আর্টিকেল বসে না, ক্রস। বি নাম্বার অপশনে দেখো সিনারি আনকাউন্টেবল, এর আগে কি দিছে, আর্টিকেল দিছে। আমরা একটু আগে পড়াইছি আনকাউন্টেবলের আগে আর্টিকেল বসে না, ক্রস। সিতে দেখো আনকাউন্টেবল নাউনের আগে এস বাই এস বসে না, সিও ক্রস। ডিতে দেখো শুধু সিনারি আনকাউন্টেবল, এর সাথে কিচ্ছু বসে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। এই কোশ্চেনটা কারো কোনো ঝামেলা আছে, কারো কোনো প্রবলেম আছে বলো, এই কোশ্চেনটায় কারো কোনো প্রবলেম আছে নাকি? 24তম বিসিএস এর কোশ্চেন আবার বলছি, যারা নার্সিং, মেডিকেল, ডেন্টাল, গুচ্ছ যেখানেই বিসিএস থেকে ধরে যেখানেই পরীক্ষা দাও না কেন, এই বিসিএস এর কোশ্চেন তোমাকে সলভ করতেই হবে। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যদি বুঝে থাকো পরের কোশ্চেনটা সলভ করো। পরের কোশ্চেন, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে আসছে 12-13 সালে। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। অপশন এ ভেরি ফিউ, বি এনি, সি ভেরি লিটল, ডি মেনি। এই কোশ্চেনটা একটু সলভ করো। 5 নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন। আমরা আর 10-20 মিনিট ক্লাস নেব, আর ওকে আর 20 মিনিট ক্লাস নেব। খুব সহজেই ক্লাস শেষ করে, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেব। ওকে, একটু কুইক, সবাই একটু কুইক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাই। ওকে, সানজিদা লাগছে 23-এর সি। ওকে, 23-এর সি। আমরা অ্যান্সারে চলে যাই। দেখো তোমার প্রথম কাজ অপশনগুলো দেখা, ভেরি ফিউ, এনি, ভেরি লিটল, মেনি। এগুলা সবগুলা ডিটারমিনার। এগুলো কি সবগুলা ডিটারমিনার, তার মানে এটা ডিটারমিনারের কোশ্চেন, তুমি ধরতে পারছো। এখন ডিটারমিনার কোথায় বসে, নাউনের আগে বসে। তাহলে নাউনটা কোথায়, এই যে মিল্ক হয়েছে নাউন। এখন তোমার কাজ এই মিল্ক কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা খুঁজে বের করা। কি বললাম, মিল্ক কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আমরা জানি মিল্ক হলো আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না। কি করা যায় না, গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন অথবা নন কাউন্টেবল নাউন। 2 নম্বর সূত্র আমাদের কি ছিল, নাউন যা হবে ডিটারমিনার তাই হবে। অর্থাৎ নাউন যদি কাউন্টেবল হয় ডিটারমিনার কাউন্টেবল, নাউন যদি আনকাউন্টেবল হয় ডিটারমিনার আনকাউন্টেবল। তাহলে আমি নাউন পেয়েছি আনকাউন্টেবল, তাহলে আমাকে এখানে আনকাউন্টেবল ডিটারমিনার বসাইতে হবে, এবার তোমার কাজ এখান থেকে খুঁজে বের করা কোনটা আনকাউন্টেবল ডিটারমিনার। আসো আমরা দেখি, ভেরি ফিউ হইছে কাউন্টেবল ডিটারমিনার, এনি হইছে কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয় বসে, ভেরি লিটল হইছে আনকাউন্টেবল ডিটারমিনার, মেনি হইছে কাউন্টেবল ডিটারমিনার। ওকে, তাহলে আমরা দেখতেছি এখানে আমার দরকার আনকাউন্টেবল ডিটারমিনার, যেহেতু মিল্ক আনকাউন্টেবল ডিটারমিনার আছে অপশন সিতে। তাহলে কারেক্ট অ্যান্সার কি
অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। প্রিয় ভাই বোনেরা সবাই একটু মেনশন করে দাও, আমরা ক্লাসটা সবাইকে নিয়ে করি। তোমরা যারা এখন ক্লাস করছো না পরবর্তীতে ক্লাসটা দেখে নিবা, ওকে। 23 প্রবলেম থাকার কথা না, 24। হিউম্যান আর ফ্রি ফ্রম ফলস, এই কোশ্চেনটা মেডিকেলে 24 সালে 23-24 সালে আসছে। আমি ক্লাস নেওয়ার আগে ঘোষণা দিয়েছিলাম যে এখান থেকে একটা রিসেন্ট একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা মেডিকেল 23-24 সালে আসছে। মেডিকেল 23-24 সালে আসছে। এই কোশ্চেনটা কত সালে আসছে? মেডিকেল 23-24 সালে আসছে। একটু সলভ করো, সলভ করো। কি হবে? ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস, হেয়ার আর মিন্স, হেয়ার আর ফিউ মিন্স। এখানে ফিউ মানে কি? ফিউ মানে কি? 24 নম্বর কোশ্চেনটা মেডিকেল 23-24 সালে আসছে। ওকে ওকে, আমাকে একটু বলো ফিউ মানে কি? এখানে ফিউ মানে কি জানতে চাইছে, মেডিকেল 23-24 সালের কোশ্চেন। তাহলে ফিউ মানে কি? ফিউ মানে কি বলো তো? ফিউ মানে কি? ফিউ মানে একেবারেই অল্প, কদাচিৎ। তাহলে আমরা বলতে পারি ফিউ মানে নট মেনি, নট মেনি। যেহেতু কাউন্টেবল, মেনি কাউন্টেবল, আমরা ফিউ কাউন্টেবল, তাহলে আমরা নট মেনি নিব। ফিউ মানে আর কি হতে পারে? ফিউ মানে অলমোস্ট নো। ফিউ বেসিক মিনিং ইজ অলমোস্ট নো। হ্যাঁ, ফিউ মানে কি? আর কি হতে পারে? হার্ডলি এনি, হার্ডলি এনি, এই হলো ফিউর মিনিং। ফিউর মিনিং তিনটা হতে পারে। কি হতে পারে? অলমোস্ট নো, একেবারেই নাই। আর কি হতে পারে? নট মেনি। আর কি হতে পারে? হার্ডলি এনি। এই তিনটা থেকে কোথায় আছে একটা খুঁজে বের করে অ্যান্সার করে দাও, ওকে। আমরা যদি অ্যান্সারগুলো দেখি, আমরা জানি ফিউ মানে কি? একেবারেই অল্প, যার মিনিং হলো নট মেনি বা হার্ডলি এনি, যার মানে। আর বেসিক মিনিং হলো অলমোস্ট নো। তাহলে আমার ফিউ মানে হলো হার্ডলি এনি অথবা নট মেনি। কোথায় আছে? অপশন সিতে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এখানে দেখো মাছ দিস, মাছ হচ্ছে আনকাউন্টেবল, মাছ হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য অপশন বি কস, কারণ ফিউ তো কাউন্টেবল। সাম হচ্ছে কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়ই বসে, ওকে। কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়ই বসে, নান তো ক্রস। তাহলে আমরা সাম নিব নাকি হার্ডলি এনি নিব? আমরা জানি সাম মানে কিছু, সামটা ডিটারমিনার, যার মানে হলো কিছু। আমার তো এখানে কিছু চাই না, আমার কাছে একেবারেই নাই, কদাচিৎ। হার্ডলি এনি অথবা নট মেনি বা অলমোস্ট নো, ওকে। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এটা মেডিকেলের কত সালের কোশ্চেন? 23-24 সালের কোশ্চেন। আমি ক্লাস করার আগে ঘোষণা দিয়েছিলাম যে আজকের ক্লাসে মেডিকেলের প্রশ্ন পাবা। তো এটা কিন্তু মেডিকেলে বাংলা মাস্টারের আগের এডিশন, 21 এডিশন যেটা, সেটা থেকে আসছে। এর বাইরে কোনো প্রশ্ন আসে নাই। যদি মেডিকেলের 2015 সাল থেকে প্রশ্নগুলো অ্যানালাইজ করো, 2024-25 সাল পর্যন্ত যা প্রশ্ন আছে 100% মাস্টার বই আছে, এর বাইরে কিছু নাই। এই জন্য আমি বারবার বলি শুধু মাস্টার বই পড়ো, আর কোনো পড়ার দরকার নাই। আর আপডেটের জন্য গত বছরের, অর্থাৎ যেই বছর পরীক্ষা দিবা এর আগের বছরের সকল প্রশ্ন ব্যাংক কালেক্ট করে ইংরেজি জিকেগুলো পড়ে ফেলো, ওকে। তারপরের কোশ্চেন 25 নম্বর, খুব ইম্পর্টেন্ট। 25 নম্বর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সলভ করতে পারো কিনা। হালিজা ওয়ালাইকুম আসসালাম। এই কোশ্চেনটা দেখো, ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। কোশ্চেনে দেখে তোমার বোঝার উপায় নাই যে এই কোশ্চেনের অ্যান্সারটা কোথায়। এই জন্য তুমি অপশনে চলে যাবা। কোথায় চলে যাবা? অপশনে চলে যাবা। তাহলে অপশনে যাওয়ার পর তোমার খুঁজে বের করতে হবে এখানে নাউন কোনটা। এই অপশনের মধ্যে নাউন কোনটা আছে সেটা খুঁজে বের করো। এই অপশনগুলোর মধ্যে নাউন কোনটা সেটা একটু খুঁজে বের করো আগে, তারপরে তুমি অ্যান্সারে যাবা। দেখো তো এই কোশ্চেনটা পারো কিনা, এই কোশ্চেনটা পারো কিনা। কুইক, না পারলে জানাবো, পারলে তো ভালো। আসো আমরা অ্যান্সারে যাই, 25 নম্বর কোশ্চেন। যত বড় কোশ্চেন অত সহজ আনসার, ওকে।
না ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, অপশন এতে দেখো অনলি লিটল ক্রপ। এই যে ক্রপ হলো নাউন, এই ক্রপ হলো কি আমার নাউন। এখন আমরা জানি ক্রপ হলো কোন নাউন, কাউন্টেবল নাউন। কোন নাউন? ক্রপ কোন নাউন? কাউন্টেবল নাউন। ক্লিপস তো ফেলে একেবারে সুন্দর করে, ক্লিপসে বা ব্যারন্সে একেবারে সুন্দর করে চাঁদ আকারে দিয়ে দেওয়া আছে ক্রপ কন আনকাউন্টেবল, ক্রপ কাউন্টেবল। আর যদি এটাও না বুঝো, মাস্টার বইও দেওয়া আছে, এগুলা তোমরা একটু খুঁজলে পাবা, আমরা পেট বেচে পড়াবো এগুলা। হ্যাঁ, তাহলে ক্রপ কাউন্টেবল, আর কাউন্টেবল নাউন একা বসে না, তাই এটা আমরা প্লুরাল করতে পারি ক্রপস। ঠিক আছে, তাহলে কাউন্টেবল নাউন একা বসে না, এখানে শুধু ক্রপ বসছে, এই জন্য ক্রস। কাউন্টেবল নাউন একা বসতে পারে না, এই জন্য ক্রস। 2 নম্বর সূত্র, যদি সেন্টেন্স শুধু অনলি দেখো কি হবে, কি দেখো অনলি দেখো, নাউনের ক্ষেত্রে সবসময় কি হবে, অনলি এ ফিউ অথবা লিটল হবে, অনলি এ ফিউ অথবা লিটল হবে, অনলি এ ফিউ অথবা লিটল হবে। তাহলে দেখো অনলি এ ফিউ অথবা লিটল হবে। এখানে দেখো অনলি এন আই ক্রস, এখানে দেখো অনলি এন আই ক্রস, দুইভাবে কাটা যায়। ঠিক আছে, কেটে ফেললাম। বাকি হলো বি এবং ডি। বিতে দেখো অনলি এ লিটল ক্রপস, অনলি এ ফিউ ক্রপস, দুইটাই গ্রামারেটিক্যালি কারেক্ট। কিন্তু নাউনের ক্ষেত্রে আমরা দেখি ক্রপস হলো কাউন্টেবল, ক্রপস হলো কাউন্টেবল। তাহলে লিটল আনকাউন্টেবল, ফিউ হলো কাউন্টেবল। ক্রপস হলো কাউন্টেবল, ক্রপস কি কাউন্টেবল। তাহলে আমরা জানি নাউন, আমার নাউন কাউন্টেবল। নাউন যদি কাউন্টেবল হয় তাহলে ডিটারমিনার কি হবে, ডিটারমিনারও কি হবে, কাউন্টেবল হবে। তাহলে অপশন বিতে দেখো ক্রপস কাউন্টেবল, লিটল আনকাউন্টেবল। নাউন কাউন্টেবল, ডিটারমিনার আনকাউন্টেবল, এটা কি মিলছে? মিলে নাই, তাহলে ক্রস। ডিতে দেখো ক্রপস কাউন্টেবল, ফিউ কাউন্টেবল, কাউন্টেবল কাউন্টেবল, নাউন কাউন্টেবল, ডিটারমিনার কাউন্টেবল, তাহলে মিলে গেছে। কারেক্ট অ্যান্সার কি তাহলে? অপশন ডি। আশা করি বুঝতে পারছো। বড় কোশ্চেন দেখলে ঘাবড়ায় যাওয়ার কিচ্ছু নাই, যত বড় কোশ্চেন তত সহজ অ্যান্সার। 26 নম্বর দেখো, শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউএভার ড্যাশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, তোমাদের মেডিকেলও আসতে পারে এই কোশ্চেনটা, কেন জানি মনে হয় চলেও আসতে পারে, মেডিকেল, ডেন্টাল অথবা গুচ্ছ বা ঢাবিতে যারা পরীক্ষা দেবে এই টাইপ কোশ্চেনগুলো পাবা। আগে আসতো যখন নাম্বার বেশি থাকতো তখন আসতো। এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো তো, এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, কি হবে এই কোশ্চেনের অ্যান্সার? এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? আচ্ছা, আমরা একটু অ্যান্সারে চলে যাই। আমরা যদি দেখি শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউএভার, অপশনে চলে আসো শি হ্যাড নট মেনি সুগার। এই যে আমরা একটা সুগার পেলাম, এই যে সুগার, এই যে সুগার, এই যে সুগার, এই সুগার মানে চিনি। চিনি হলো গণনা করতে অনেক কষ্ট হয় বা গণনা করা যায় না, আমরা গণনা করি না, ওজন করি। এই জন্য সুগার হলো কি একটা, সুগার হলো আমার আনকাউন্টেবল নাউন। সুগার কি আমার আনকাউন্টেবল নাউন। সুগার যদি আমার আনকাউন্টেবল নাউন হয়, আমার ডিটারমিনারটাও বসবে আনকাউন্টেবল। তাহলে মেনি হলো কাউন্টেবল, সুগার হলো আনকাউন্টেবল, মেনি কি কাউন্টেবল, সুগার কি আনকাউন্টেবল। তাহলে আমাদের সূত্র ছিল নাউন যা হবে ডিটারমিনার তাই হবে, নাউন যা হবে ডিটারমিনার তাই হবে। একটু ওয়েট করে আমি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার সুগার আনকাউন্টেবল, মেনি কাউন্টেবল, মিলছে? মিলে নাই, তাহলে ক্রস। এবার আসো সুগার আনকাউন্টেবল, মাছ আনকাউন্টেবল, সুগার আনকাউন্টেবল, নাউন আনকাউন্টেবল, ডিটারমিনার মাছ আনকাউন্টেবল, মিলে গেছে, হতে পারে। সিধে দেখো শি ওয়াজ লেকিং ইন অ্যামাউন্ট অফ সুগার। এখানে যে ফ্রেজালটা ব্যবহার করেছে ইন অ্যামাউন্ট অফ, এটা ইন অ্যামাউন্ট না, এটা হবে এ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ অথবা এ গ্রেট অ্যামাউন্ট অফ। ঠিক আছে, কি হবে, কি হবে বলো তো? এ লার্জ অ্যামাউন্ট অফ হবে, কি হবে? এ লার্জ অ্যামাউন্ট অফ অথবা এ গ্রেট অ্যামাউন্ট অফ। এখানে একটা এ লাগবে, এ নাই, কি লাগবে এখানে একটা এ লাগবে। এ লার্জ অ্যামাউন্ট হবে অথবা এ লার্জ হবে, অথবা এখানে দেখো গ্রেট আছে। সূত্র হলো এ লার্জ অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট আমরা একা ব্যবহার করতে পারবো না, এটা হবে এ লার্জ অ্যামাউন্ট অফ অথবা এ গ্রেট অ্যামাউন্ট অফ, এ গ্রেট অ্যামাউন্ট অফ। তাহলে তুমি সিতে দেখো
সিতে যদি দেখি, দেখো সিতে দেখো অ্যামাউন্ট অফ আছে কিন্তু এ নাই, এ লার্জ নাই, এ লার্জ অথবা গ্রেট নাই, তাহলে সি ক্রস। ডিতে দেখো দেয়ার ওয়াজ নট গ্রেট অ্যামাউন্ট, এখানে গ্রেট অ্যামাউন্ট আছে, এখানে একটা এ নাই, যদি এ থাকতো তাহলে এটা আনসার হতো, তাহলে আমার এখানে এ নাই, এ না থাকার কারণে অপশন ডি ক্রস। তাহলে আমার কারেক্ট আনসার কি অপশন বি। কেন? সুগার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসে, সুগার আনকাউন্টেবল নাউন, মাছ আনকাউন্টেবল নাউন, কারেক্ট আনসার কি অপশন বি। এটা হলো 26 নম্বর কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। সানজিদা গুড, আনসার হয়েছে তোমার। বেসিক ক্লিয়ার রাখতে হবে, ওকে। এই কোশ্চেনটা সলভ করো, খুব ডিফিকাল্ট কোশ্চেন, বাট তুমি চেষ্টা করলে পারবা, হ্যাঁ চেষ্টা করলে পারবা, চেষ্টা করো। দেখো এই কোশ্চেনটা পারো কিনা, তোমার বেসিক একবার ঝালাপালা হয়ে যাবে, এগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঢাবির কোশ্চেন 3-4 সালে, ঢাবির কোশ্চেন 3-4 সালের কোশ্চেন, এগুলা মেডিকেল আসার মতো কোশ্চেন। একটু সলভ করার চেষ্টা করো, সাতাইশের বি। আচ্ছা 27-এর বি কেন একটু ব্যাখ্যা করতে হবে, রিয়াদ ব্যাখ্যা করতে হবে, সানজিদা ব্যাখ্যা করতে হবে, বাকি ওগুলা কেন নিবা না। হ্যাঁ মানে তোমরা একটু সচেতনভাবে অ্যান্সার করা, পরীক্ষার হলে এইটা দিয়ে কিন্তু 2টা নাউন শেষ হবে, এই একটা কোশ্চেন দিয়া 2টা সূত্র শেষ হয়ে যায়, একটা কোশ্চেনের অ্যান্সার দিয়া 2টা কোশ্চেন সলভ হয়ে যায়। তাহলে আমরা দেখি, আসো তোমাদের সবার অ্যান্সার হয়তো হয়েছে কি না হয়েছে আমরা সলভ করে দেখতে পারবো। আসো প্রথমে দেখি আমরা নাউন কি আছে। ইনফরমেশন ইজ আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন কি? ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন। তা আমরা কি জানি আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য এস বাই এস হবে না, 2 নম্বর বৈশিষ্ট্য কি? এর আগে কি বসবে না? সংখ্যা বসবে না। 3 নম্বর সূত্র কি? এর আগে আর্টিকেল বসবে না। এই 3টা তোমার মাথায় গেঁথে রাখতে হবে। তাহলে 3টা সূত্র অনুযায়ী আমরা চেষ্টা করি। দেখো প্রথমে দেখো ইনফরমেশন আনকাউন্টেবল, এর সাথে এস বসে না, এখানে এস দিছে ক্রস, এ ক্রস। ডিতে দেখো ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এখানে এস দিছে, তাহলে ডিও ক্রস। তাহলে আমি 2টা কেটে ফেললাম। এবার বাকি আছে দেখো উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন, বি আর সির মধ্যে তুমি পার্থক্য খুঁজে বের করো। দেখো সিতে একটা এস আছে ডিসিশনে, বিতে এস নাই। এবার আমি বি নেবো নাকি সি নেবো, এখানে পার্থক্য যেহেতু আছে আনসার তো একটাই হবে। আচ্ছা ডিসিশন, দেখো ডিসিশন একটা এক্সেপশন রুলস আছে, সানজিদা একটু ফলো করো। ডিসিশন একটা এক্সেপশন রুলস আছে। ডিসিশন ধরো একজন যদি নেয়, কয়জন? একজন নিলে ডিসিশন সবসময় আনকাউন্টেবল নাউন। এই এক্সেপশন পড়তে হবে। এজন্য বলি ক্লাস করো। আমাদের পেড বেচে কিন্তু আমরা এগুলো পড়াবো। কালকে আমাদের পেড বেচ শুরু হবে, কালকে আমাদের পেড বেচের ওরিয়েন্টেশন ক্লাস, এবং কালকেই হয়তো আমরা একটা টেন্সের ক্লাস নেব ওরিয়েন্টেশন ক্লাসে, ঠিক আছে? আজকে রাত 12টা পর্যন্ত আমাদের অফার ছিল, অফারটা শেষ হয়ে যাবে আজকেই। তো যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? মেডিকেলের জন্য বিস্তারিত বেচ এটাই, যেখানে 80টার মতো তুমি ক্লাস পাচ্ছ, ওকে? জিকেইর জন্য আমরা বলছি একজন যদি থাকে ডিসিশনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ডিসিশন যদি একা নেয়, মানে একজন নেয়, তাহলে আনকাউন্টেবল নাউন। যদি একের অধিক নেয় তাহলে সেটা কি হয়ে যাবে? কাউন্টেবল নাউন হয়ে যাবে। একের অধিক নিলে কি হয়ে যাবে? কাউন্টেবল নাউন হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি উই টেক ডিসিশন, উই বলতে কয়জন বোঝায়? একজন নাকি অধিক? উই মানে কি? আমরা বলতে কি একজন বোঝায় না একের অধিক বোঝায়। তাহলে একের অধিক যদি বোঝায় তাহলে ডিসিশন হয়ে যাবে কি? কাউন্টেবল নাউন। তাহলে অপশন বিতে দেখো এই ডিসিশন কাউন্টেবল নাউন হবে, কিন্তু এই কাউন্টেবল নাউন একা বসে না, এর সাথে এস বাই এস বসে, কিন্তু কাউন্টেবল নাউন একা বসে না। কিন্তু অপশন বিতে দেখো ডিসিশন একা বসছে, কেন? এর সাথে এস নাই, ইএস নাই, কিচ্ছু নাই। তাহলে অপশন বি ক্রস। তাহলে একটা আছে অপশন সি কারেক্ট আনসার। দেখো উই হলো একের অধিক হলে ডিসিশনটা কি হয়ে যাবে? কাউন্টেবল হয়ে যাবে। কি হয়ে যাবে? কাউন্টেবল। আর কাউন্টেবল নাউন একা বসতে পারে না, এর সাথে এস বা ইএস যুক্ত হবে। এই যে এস বা ইএস আছে, অথবা এর আগে আর্টিকেল বসবে, অথবা একে প্লুরাল করতে হবে, অথবা এর আগে সংখ্যা বসাইতে হবে। এটা হচ্ছে কাউন্টেবলের নিয়ম। তাহলে উই যেহেতু একের অধিক, ডিসিশন কাউন্টেবল, আর কাউন্টেবল মানে কি? প্লুরাল হবে। তাহলে কারেক্ট আনসার কি? অপশন সি। এই বুঝা গেছে? যারা ভুল করেছো
আমি বারবার বলছি এই একটা কোশ্চেনে তোমার মাথা খুলে দেবে, বেসিক খুলে দেবে। হ্যাঁ, এইগুলা খুব ডিপ টাইপ কোশ্চেন, খুব ডিপ টাইপ কোশ্চেন, ঢাবি কোশ্চেন। এর জন্য বারবার বলি তুমি যে ঢাবি বিসিএস মেডিকেল কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সলভ করতে পারো, তুমি হুবহু রোলস কমন পেতে পারো, কিন্তু কোশ্চেন কমন পাবা না। আর রোলস কোশ্চেন কমন পাওয়ার জন্য তোমার মাস্টার বইয়ের সব কিছু পড়তে হবে। মাস্টার বইয়ের কি সব এমসিকিউ সলভ করতে পারো, 15তে 15 তুমি পাবাই। কিন্তু মাস্টার বই বড়, যদি নিজে না পারো কারো হেল্প নাও, হেল্প নিলে সলভ করতে পারবা। ওকে, 27 শেষ। আমাদের পরের কোশ্চেন সম্ভবত ওকে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন 1-2 সালের। ওকে, 28 নম্বর কোশ্চেন। এটার পরে আর একটা কোশ্চেন আছে, আমরা ক্লাস সলভ করে শেষ করে দেবো খুব কুইক। এই কোশ্চেনটা সলভ করো, এই কোশ্চেনটা সলভ করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষায় তোমরা অনেকবার পাবা, কোচিংয়ের পরীক্ষায়, হ্যাঁ, বা যে কোনো অনলাইন কোচিং বা মডেল টেস্ট যেখানে দাও সেখানে এই কোশ্চেনটা পাবা। কি বলছে? লেস পিপল গেট আমেরিকান ভিসাস nowadays. Okay, less people get American visas nowadays. C number, fewer people get American visas nowadays. D number, few people get American visas nowadays. 28 নম্বর কোশ্চেনটা সলভ করো। 28 নম্বর কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন অনেক ইজি কোশ্চেন। তুমি যদি ধরতে পারো তাহলে সলভ করতে পারবা, যদি ধরতে পারো তাহলে সলভ করতে পারবা। 28 নম্বর কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন। আঠাশের ডি। ওকে, আমরা দেখি কি হতে পারে, আমরা দেখি 28-এর কি হতে পারে। আচ্ছা, 28-এর কি আমরা জানি না এখনো, আমরা দেখি কি হতে পারে। লেস পিপল, আমরা লেস হলো ডিটারমিনার, লেস ডিটারমিনার, ফিউয়ার ডিটারমিনার, ফিউ ডিটারমিনার। তাহলে ডিটারমিনার পরে নাউন থাকে, তাহলে পিপল নাউন, পিপল নাউন, পিপল নাউন, পিপল নাউন। তাহলে পিপল কোন নাউন আমাকে একটু কমেন্ট করো, পিপল কোন নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা একটু কমেন্টে জানাও। পিপল কোন নাউন? তোমাকে এই কোশ্চেন সলভ করতে হলে প্রথমে জানতে হবে পিপলটা কোন নাউন। পিপল কোন নাউন আমাকে একটু জানাও, এটা কমেন্টে কুইক জানাও। পিপল কোন নাউন কমেন্টে একটু জানাও। আমরা পিপল কোন নাউন সেটা জানার পর অপশন কেটে কেটে অপশন কমাবো, অপশন রিডিউস করলে, মিনিমাইজ করলে কোশ্চেন গ্রামার আনসার করা সহজ হয়ে যায়। গুড সানজিদা। আনকাউন্টেবল নাউন, গুড। আনকাউন্টেবল নাউন, পিপল কাউন্টেবল নাউন, পিপল কোন নাউন? কাউন্টেবল নাউন। পিপল কোন নাউন? কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন, তাহলে পিপল কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনার বসে? কাউন্টেবল ডিটারমিনার। কোন ডিটারমিনার বসবে? কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার বসবে। অপশনিতে দেখো পিপল কাউন্টেবল নাউন কিন্তু লেস আনকাউন্টেবল, ক্রস। বিতে দেখো পিপল কাউন্টেবল, লেস আনকাউন্টেবল, ক্রস। কারণ সূত্র কি? কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার হবে, মানে একই হবে, নাউন যা হবে ডিটারমিনার তাই হবে। তাহলে আমি দুটো ভুল পাইলাম। সিতে দেখো পিপল কাউন্টেবল, ফিউ আর কাউন্টেবল, ঠিক আছে। ডিতে দেখো ফিউ পিপল কাউন্টেবল, ফিউ কাউন্টেবল, নাউন এবং ডিটারমিনার সি এবং ডিতে ঠিক আছে। এবার আমি সি নেব নাকি ডি নেব? সি নেব নাকি ডি নেব কিভাবে বুঝবো? দুইটাই তো মোটামুটি স্ট্রাকচার তো কারেক্ট। তখন তুমি কি করবা? পুরো সেন্টেন্সটা পড়বা, বাংলা মিনিং করবা, হ্যাঁ, দেখবা কোথায় পার্থক্য আছে। আমরা যদি দেখি ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, ফিউ পিপল গেট আমেরিকান ভিসা নাওএডেজ, এখানে পার্থক্য হলো ফিউ আর ফিউয়ারে। তুমি যদি এই দুইটা সেন্টেন্সের দিক তাকাও, পার্থক্য কোথায়? ফিউ এবং ফিউয়ারে। তাহলে এই দুইটার ব্যবহার একটু জানতে হবে। আমরা যদি দেখি ফিউ, ফিউ হলো পজিটিভ সেন্টেন্স, আর ফিউয়ার হলো কি? কম্পারেটিভ সেন্টেন্স। কি? কম্পারেটিভ মানে তুলনা বোঝায়। ফিউয়ার কি? কম্পারেটিভ, তুলনা বোঝায়, তাই না? তাহলে আমরা সেন্টেন্সটা একটু বাংলা দেখি। ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ, মানে বর্তমানে, মানে সাম্প্রতিককালে কি করে? বর্তমানে অনেকেই আমেরিকান ভিসা পাচ্ছে। তার মানে এই নাওএডেজ দ্বারা বোঝাচ্ছে অতীতকালের চেয়ে অনেকেই বেশি, মানে ভিসার হারটা, রেশিওটা বেশি। তার মানে এই নাওএডেজ দ্বারা অতীতের সাথে তুলনা হয়েছে, ইনডিরেক্ট। কিভাবে তুলনা হয়েছে? ইনডিরেক্ট তুলনা হয়েছে, তোমাকে কিন্তু বলে দেয় নাই যে তুলনা করো। এখানে তো নাওএডেজ দ্বারা বুঝাইছে যে আগের চাইতে বেশি আমেরিকান ভিসা পাচ্ছে পিপল, তাই না? গেট পাচ্ছে। তার মানে যেহেতু তুলনা বুঝাইছে, তুলনা বুঝালে আমরা কোন ডিগ্রি ইউজ করি বলো তো?
তুলনা যদি বোঝায় আমরা কোন ডিগ্রি ইউজ করি? কমেন্ট করো কোন ডিগ্রি। এটা জানো তো, একটা হলো পজিটিভ, একটা হলো কম্পারেটিভ, একটা হলো সুপারলেটিভ। আমরা যদি তুলনা বোঝায় তাহলে কোন ডিগ্রি ইউজ করি? তুলনা বোঝালে আমরা কোন ডিগ্রি ইউজ করি বলো? কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, তাই না? তাহলে ফিউ কি কম্পারেটিভ নাকি ফিউ আর কম্পারেটিভ? আমরা জানি ফিউ পজিটিভ, ফিউ আর কম্পারেটিভ। তাহলে যেহেতু এখানে নাওয়াডেজ দ্বারা তুলনা বুঝাইছে, তুলনা মানেই কম্পারেটিভ, কম্পারেটিভ আছে অপশন সিতে, ফিউ আর। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। তাহলে ডি ক্রস। এই প্রতিটা অপশন এভাবে ধরে ধরে তুমি যদি সলভ করতে না পারো গ্রামার, ভাই পরীক্ষা দিয়ে লাভ নাই। যদি 10টা কোশ্চেন আছে তুমি পারবা না। তুমি যদি পরীক্ষা মুখস্থ করো, ধরো আমি বই দাগাই দিলাম যেটা এভাবে আসলো, এভাবে একের আনসার এটা, ওইগুলো বাদ, বি এর আনসার এটা, ওইগুলো বাদ, এভাবে পড়লে হবে না। বেসিক, আবার বলছি বেসিক থেকে পড়তে হবে। যাদের বেসিক দুর্বল, যারা একেবারেই বোঝো না, আমি আবার বলছি আমাদের যে রানিং কোর্সটা আছে তোমার জন্য সেরা একটা উপহার হবে। রানিং কোর্সটা সেরা একটা উপহার। আবার বললাম এইভাবে ধরে ধরে, এখন স্লাইড পড়াচ্ছি, রানিং কোর্সে বই পড়াবো এইভাবে ধরে ধরে। ওকে, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, সম্ভবত আমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করো, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আবারও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, দেখো আবারও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি দেখা মাত্রই অ্যান্সার করতে পারবা যদি তুমি কোশ্চেন ধরতে পারো। যদি তুমি কোশ্চেন ধরতে পারো, মানে তুমি যদি কাউন্টেবল আনকাউন্টেবল ধরতে পারো, তাহলে তোমার এটা সলভ করতে 30 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড? 30 সেকেন্ড। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোশ্চেন, এটা সি ইউনিটের কোশ্চেন, মানে ব্যবসা শিক্ষা, আমার ইউনিট। আমি এই ইউনিটে 13-14 সালে এবং 14-15 সালে পরীক্ষাতে চান্স পাই সেকেন্ড টাইমার হিসাবে। ওকে, এই কোশ্চেনটা সলভ করো। ঢাবির সি ইউনিটের কোশ্চেন দেখা মাত্রই সলভ করার কথা। একেবারে ইজি, একেবারে ইজি। তুমি জাস্ট কোশ্চেন ধরতে পারলেই অ্যান্সার করতে পারবা। কি হবে বলো? চেষ্টা করো, চেষ্টা করো, পারো কিনা। এই কোশ্চেনটা একটু চেষ্টা করো, পারো কিনা। ওকে, আসো আমরা অ্যান্সার দিই। আমরা অ্যান্সারে চলে যাই। একেবারে ইজি। তোমরা যারা অ্যান্সার করছো তোমরা মিলাও, দেখো তোমাদের সাথে মিলে কিনা। উই হ্যাভ মেনি ওয়ার্কস। এখানে দেখো মেনি হলো ডিটারমিনার, ওয়ার্কস হলো আমার নাউন। তাহলে আমরা জানি নাউনের আগে ডিটারমিনার বসে। ওয়ার্কস আমার নাউন, নাউনের আগে ডিটারমিনার বসে। ওয়ার্ক আমার নাউন, নাউনের আগে ডিটারমিনার বসে। ওয়ার্কস আমার নাউন, নাউনের আগে ডিটারমিনার বসে। ওয়ার্কস আমার নাউন, নাউনের আগে ডিটারমিনার বসে। এবার আসো, আমাদের সূত্র ছিল কাউন্টেবল নাউন যদি হয় ডিটারমিনার হবে কাউন্টেবল। আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন যদি হয় ডিটারমিনার হবে নন কাউন্টেবলের ডিটারমিনার। ঠিক আছে? কাউন্টেবলের সাথে কাউন্টেবল ডিটারমিনার, নন কাউন্টেবল বা আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। 2 নম্বর তোমার কাজ, এখানে ওয়ার্কস আছে, এটা খুঁজে বের করো। আমাকে একটু অ্যান্সার করো, ওয়ার্কস কাউন্টেবল না আনকাউন্টেবল? ওয়ার্কস কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? জাস্ট এই একটা সূত্র দিয়েই তুমি এই সেন্টেন্সটা সলভ করতে পারো। ওয়ার্কস কাউন্টেবল না আনকাউন্টেবল? ওকে, যারা অ্যান্সার করছো একটু ওয়েট করো, আমি সলিউশন দিচ্ছি। প্রশ্ন করছি এই যে ওয়ার্কস, এই যে ওয়ার্কসগুলো আছে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওয়ার্কস কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কোশ্চেন সলভ করার আগে তোমার মেন কাজ হলো নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা খুঁজে বের করা, তারপরে ওইটা অনুযায়ী ডিটারমিনারটা ফাইন্ড আউট করা। 29 নম্বর কোশ্চেনে আমার নাউন হলো ওয়ার্কস। প্রশ্ন হলো এই ওয়ার্কস কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওকে, একজন লিখছে আনকাউন্টেবল। গুড। যদি আনকাউন্টেবল হয়ে থাকে তাহলে তুমি আনকাউন্টেবল ডিটারমিনার খুঁজে বের করো। যদি আনকাউন্টেবল নাউন হয়ে থাকে তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার খুঁজে বের করো। রিয়াদ লিখছে সি। আচ্ছা, আমরা আসি। আমরা জানি জব কাউন্টেবল, ওয়ার্ক আনকাউন্টেবল। জব কি? কাউন্টেবল, ওয়ার্ক আনকাউন্টেবল। আচ্ছা, ওয়ার্ক নিয়ে একটা এক্সেপশন আছে, সেটা হলো ওয়ার্ক যদি সৃষ্টিকর্ম বোঝায় তখন কাউন্টেবল হয়। বাট এখানে কাজ বুঝাইছে, সৃষ্টিকর্ম বোঝায় নাই, কাজ বুঝাইছে, তার মানে এই ওয়ার্কটা কি? আনকাউন্টেবল।
ওয়ার্ক কি আনকাউন্টেবল। তুমি এটা যদি ধরতে পারছো তাহলে কাউন্টেবল আনকাউন্টেবলের বৈশিষ্ট্যগুলো কি ছিল, আনকাউন্টেবল বৈশিষ্ট্য কি ছিল, আনকাউন্টেবল বৈশিষ্ট্য ছিল আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস অথবা ইয়েস হয় না, এস অথবা ইয়েস হয় না, আর্টিকেল বসে না, এর আগে সংখ্যা বসানো যায় না। তাহলে আমরা একটু সলভ করি, দেখো আমরা একটু সলভ করি, দেখো তাহলে ওয়ার্কস আমার আনকাউন্টেবল, এর সাথে এস হবে না, তাহলে অপশন এ ক্রস। বি নাম্বার দেখো ওয়ার্ক আমার আনকাউন্টেবল, এর সাথে এস হবে না, ক্রস। সিতে দেখো ওয়ার্ক আনকাউন্টেবল, একা বসতে পারে। ডি নাম্বার দেখো ওয়ার্কস আনকাউন্টেবল, এর সাথে এস হবে না। ডিতে দেখো এটা ই নাম্বার অপশন হবে। ইতে দেখো ওয়ার্কস আনকাউন্টেবল, তাহলে সাথে এস হবে না। যেহেতু এটা সৃষ্টি কোনো বুঝায় নাই, এখানে কাজ বুঝাইছে, কাজ বুঝাইলে ওয়ার্কটা আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল নাউন হলে এর সাথে এস বসে না। অপশন এতে এস আছে ক্রস, বিতে এস আছে ক্রস, ডিতে এস আছে ক্রস, ইতে এস আছে ক্রস। তাহলে আমার একটাই এস নাই, এটা কোন অপশন আছে? অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। কোশ্চেনটা যত বড়ই হোক, কোশ্চেন যত বড়ই হোক, অ্যান্সার কিন্তু মানে সহজ, অ্যান্সার তত সহজ। কোশ্চেন যত বড়, অ্যান্সার তত সহজ। আমার মনে হয় এই কোশ্চেনটা তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না। রিয়াদ গুড, সানজিদা মাছ গুড। ওকে, আমার বিশ্বাস মাছ হবে না, মাছ আনকাউন্টেবল ঠিক আছে, কিন্তু এ লট অফ উভয়ই কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই বসতে পারে। আমরা পেট বেচে ইনশাল্লাহ পড়াবো। তো যারা আজকের ক্লাস করেছো, আজকে এ পর্যন্তই। যারা আমার আজকের ক্লাস করেছো মেডিকেল বা নার্সিং বা ডেন্টাল অথবা ভার্সিটি এডমিশন যারা দিবা, নাউনের তোমার কাজ হলো মাস্টার বই ধরে ধরে সলভ করা। আমি আবার বলছি, বাংলাদেশে অনলি ওয়ান বই মাস্টার বই, যেটা তুমি যদি পড়ো পূর্ণাঙ্গ বেসিক তোমার মাথায় চলে আসবে, পূর্ণাঙ্গ বেসিক মাথায় চলে আসবে, মানে কোনো রুলস বাদ নাই। ঠিক আছে, প্রশ্নকর্তার কাজ তোমাকে বাদ দেওয়া। মেডিকেল দাও তুমি আর ভার্সিটিতে দাও, প্রশ্নকর্তার কাজ কি? তোমাকে বাদ দেওয়া। আর তোমার কাজ কি? তুমি টিকা, তুমি যেন একটা সিট পাও, তাহলে তোমাকে যেন বাদ দিতে না পারে, এই জন্য তুমি কি করবা? সব পড়বা। যারা বলে শর্ট সিলেবাস সাজেশন পড়ো, এগুলো বিশ্বাস করবা না। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।